গুড মর্নিং, শুভ সকাল। ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো সমস্ত কাজ টাজ হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে। আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে, মানে ভাতের মধ্যেই সিদ্ধ করতে দিয়েছিলাম। তো আজকে হবে মেনু হচ্ছে আম ডাল, লাউয়ের ঝাল আর পটল ভাজা। মানে এই বছর প্রথম লাউ খাচ্ছি, আর আম ডালটাও প্রথমই করলাম আজকে আমাদের বাড়িতে। তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো, আমার চ্যানেলের পাশে আছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এবার ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও, কেমন? আর এই যে লাউটা কাটতে শুরু করেছি, কিন্তু লাউটা খুব নরম ছিল, কচি ছিল, কিন্তু মানে পরশু দিনকে পাড়া এরকম আর কি, মানে কিনেই এনেছে, তবু কচি সবই ভালো আছে, কিন্তু ভেতরটা একটু মানে দুদিন হয়ে গেছে পাড়া গাছ থেকে, সেরকম একটা ভাব, মানে পুরো যে একদম সেরকম না। তো এদিকে আমটা সেদ্ধ করতে দিয়েছিলাম, তো আমটা সেদ্ধ হয়ে গেছে, এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। আর পরে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আমটা সেদ্ধ করার সময়, মানে প্রথমে দিয়েছিলাম না, ভাবলাম সেদ্ধ হয়ে যাবে, কিন্তু একটু সময় লেগেছিল অনেকটাই। তো যাই হোক, আমগুলো তুলে নিলাম, এবার পটলটা ভেজে নেব, তারপর আম ডালটা করে নেব। নাহলে কী বলো তো, এই যে তেলটা থেকে যায় আর কি। আর এই যে আমটা সেদ্ধ করতে দিয়েছিলাম কড়াইয়ে, আর কীরকম দাগ হয়ে গেছে দেখো, মনে হচ্ছে কি কালো হয়ে আছে, মনে হচ্ছে পরিষ্কার হয়নি, ভালো মাজা হয়নি, এরকম একটা ভাব। তো যাই হোক, আমের কারণেই ওই কালো দাগটা আর কি হয়ে গেছে। তো পটলটা এবার ভেজে নেব। তো পটল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপরে ওর মধ্যে সামান্য আর একটু তেল দেব, তেল দিয়ে শুধু ফোড়নে দিয়েছি সর্ষে, মানে কালো সর্ষেটা ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দেবো। আর আগে থেকে আমি ডালে মানে সেদ্ধ করার পর ঘুটে নেওয়ার পর লবণ আর হলুদটা দিয়েই রাখি, আর লাগলে পরে দিয়ে দিই, একটু চেখে নিই তারপরে দিয়ে দিই। তো এই যে সর্ষেটা দিয়ে দিয়েছি, সর্ষেটা ফাটা ফাটা মানে পটপট করে যখন ফাটবে, তারপরে ডালটা দিতে হবে আর কি। তো ডাল থেকে কিছুটা আম তুলে রেখেছিলাম, তো সেই আমগুলো একটু থেতো করে দেবো, মানে একটু ডালটা টক হওয়ার জন্য। আর দেখেছো কি শক্ত শক্ত আঠি হয়ে গেছে, আমটা ছোট্ট কিন্তু শক্ত। তো যাই হোক, এই আমটার দামই কিন্তু 5 টাকা নিয়েছে। এখন আমের মনে হয় এবার প্রচুর দাম হবে, কারণ সমস্ত গাছে এবার হয়নি, কিন্তু মানে কিছু কিছু গাছে হয়েছে, কিছু কিছু গাছে হয়নি, বেশিরভাগ গাছেই মনে হয় হয়নি। তো যাই হোক, এবার মনে হচ্ছে যে আমের দামটা এবার প্রচুর হবে। তো তারপর হয়ে গেছে রান্নাটা, এবার লাউয়ের ঝালটা করে নেব। তার জন্য আমি প্রথমেই জিরেটা ভেজে নিচ্ছি, মানে জিরে ভাজাটা লাস্টে দেবো। তো তারপর তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে একটু ভেজে নিলাম, আর কলাইয়ের ডালটা দিয়ে। কী বলো তো, আমি এরকমভাবে কলাইয়ের ডালটা দিয়ে, অনেকেই আবার রান্না করার পর শেষে দেয় কলাইয়ের ডালটা, কিন্তু তখন যেন পটপট করে মুখে সেদ্ধ হয় না, ভালো লাগে না অতটা আমার। তো সেই কারণে আমি আগেই দিয়ে দিই।
আর আমি একবারেই যেহেতু রান্না করছি আর পরে আর কোনো ফোড়ন টোড়ন দেবো না, তো সেই কারণে এরকমভাবে রান্না করলাম। এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ঢেকে দেবো, আর লাউ থেকে যেটুকু জল বেরোবে সেটুকুতেই তার ভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যদি জল লাগে পরে একটুখানি দিয়ে দেবো। এই যে লাউয়ের ঝালটা প্রায় হয়ে গেছে, এবার একটু জিরে গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, এই যে রান্নার সমস্ত কিছু হয়ে গেছে আমার। লাউয়ের ঝাল, মসুরির টক ডাল, আর এদিকে হচ্ছে পটল ভাজা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে স্নান টান সেরে বাসন মেজে একটু বসেছিলাম, দিয়ে শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তারপর বাবু আর বাবার বাবা ঘুমিয়েছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে ঘরটা ঝাঁতে জামা কাপড় তুলে এসে একটু বসে তারপরে এখন একটু না টক দই খেয়ে নিচ্ছি। তো দইটা খাওয়ার পরে খাচ্ছিলাম আর ডোনাদির লাইভ দেখছিলাম। তো দেখতে দেখতে আমার নেটটা ফিনিশ হয়ে গেল, মানে আমার তো 1 GB নেট, সরি 23 GB নেট। তো সেই কারণে আগে মানে শর্ট ভিডিও বানিয়েছি, আজকে তো বড় ভিডিও দিইনি, তো শর্ট ভিডিও বানিয়েছিলাম কিছু, তো সেই কারণে নেটটা ফুরিয়েছে। তো তারপর বিকেলবেলায় একটু গাছে জল দেবো ভাবছি, তো একটু ট্যাপ থেকে জল নিয়ে নিলাম। আর এদিন মানে আমার এখানে অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম অনেক দিন হলো, মানে গাছগুলোকে সেরকমভাবে যত্ন করা হয় না, মানে শুধু জল দিয়ে আর কি। তো ভাবলাম আজকে একটু গাছের গোড়াটা একটু খুঁড়ে তারপর একটু ভালোভাবে জল দিয়ে দিই। তো সেই কারণে গাছের গোড়াটা খুঁড়ে একটু জল দিয়ে দিচ্ছিলাম। আর গাছের অনেক চারা বেরিয়েছে পাশ দিয়ে, আর ওইটুকু হাঁড়ির মধ্যে তো মানে কীরকম একটা ঘিচিমিচি ব্যাপার হয়ে গেছে। তো দেখো গাছগুলো বেশ ভালোই হয়েছে, মানে বেশি বড় হয় না এই গাছগুলো, মানে বেশি জায়গা পায় না। তো যাই হোক, এগুলোকে একটু মানে হেসো দিয়ে একটু গোড়াগুলো মানে গাছের গোড়ায় একটু খুঁড়ে দিচ্ছিলাম, তারপর একটু জল দিয়ে দেবো। শুধু জলটাই দিই প্রত্যেক দিন, একটু মাটিটা খোঁড়া হয় না আর কি। তো গাছের ভেতরে অনেকগুলো গাছ বেরিয়েছে। এই গাছগুলো কি তোমরা চেনো? এগুলো হচ্ছে আমলকির গাছ, মানে আমলু বলে যে টক টক হয়, এই পাতাগুলো টক টক হয়। আমরা আগে ছোটোবেলায় খুব খেতাম। আমলুর গাছ কে কে চেনো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা আমলুর পাতা তুলে টক টক বলে খেতে, সেটাও একটু কমেন্ট করে জানিও। তো যাই হোক, দুটো হাঁড়ির মধ্যেকার গাছগুলো একটু ভালো করে পরিষ্কার করে একটু জলটা দিয়ে নিলাম। তো তারপর এখন যাব হচ্ছে বাইরের দিকে একটু, আর বাবু আর বাবুর বাবা ঘরে আছে। তো আমি ভাবলাম একটু বেরিয়ে আসি, তারপর বাবুকে নিয়ে যাব। তো বাদ বাকি জলটা যে সামনে আমাদের তুলসী গাছ আছে, তো সেই গাছের কাছে ঢেলে দিলাম। এই যে এই গাছগুলো দেখছো, এই গাছগুলো হচ্ছে আম গাছ, আর বছরে প্রচুর আম ধরেছিল, এবার একটা দুটো ধরেছে। তো যাই হোক, বাইরে এসে দেখছি সবই ফাঁকা, কেউ নেই। তো একটু ঘুরে দাঁড়িয়ে তারপর চলে আসলাম বাড়িতে। আর দিনের বেলায় তো আমরা এই ঘরের মধ্যে থাকতে পারি না, কারণ প্রচুর গরম হয়, আর টিন থেকে বিছানা আমাদের খুব নিচু, তো সেই কারণে প্রচুর গরম হয়। তো পুরো দুপুরটুকুই রান্নাঘরেই থাকি আমরা। তো বিকেলবেলায় চলে আসি এই ঘরে। তো বিকেলের পর থেকে সন্ধ্যার পর থেকে বেশ আরাম টিনের ঘরে। তো ভাই সকলে ভালো থেকো, সুস্থ থেকো।